নমস্কার বন্ধুরা, আজ অনেক দিন বাদে একটি অসাধারণ রেসিপি নিয়ে এলাম। পুঁই পাতার টক। হ্যাঁ, একটু অন্যরকম শোনাচ্ছি, সেই জন্যেই একটু মুখ ছাড়ানোর জন্যে আলাদা রেসিপিটাই আপনাদের তৈরি করে দেখাচ্ছি। পুঁই পাতা অনেক সময় আমাদের শাক হিসেবে বা চচ্চড়ি হিসেবেই খাই। আজ কিন্তু একটু টক করে দেখাবো, সেই কারণে কিছু পুঁই পাতা রেখে দিতে হবে। এই যে বড় বড় পুঁই পাতাগুলো ভালো করে জল দিয়ে পরিষ্কার করে এপিট ওপিট ধুয়ে নিতে হবে, যাতে একটুও বালি না থাকে। ধুয়ে নেওয়ার পরে জল ঝরিয়ে পাতাগুলো তুলে রাখবো। তারপরে যে উপকরণগুলো দিয়েছি সেগুলো দেখাচ্ছি। 5-6 কোয়া রসুন, শুকনো লঙ্কা একটা, কাঁচা লঙ্কা কয়েকটা, আধখানা বেগুন আর একটা ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে হাফ চামচ কালো জিরে দিয়ে তারপরে একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হলে যে 5-6 কোয়া রসুন ছোট ছোট টুকরো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। একটু লাল করে ভাজা হলে যে একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সমস্তটাই লাল করে ভাজতে হবে। ভাজা হতে হতে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে নেব। আবার একটু নাড়াচাড়া করে 1 চিমটে চিনি দেবো। যেহেতু টকের রেসিপি করছি তাই স্বাদটা সুন্দর রাখার জন্যে একটুই চিনি দিলাম। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে পুঁই পাতা জল ঝরিয়ে দিয়ে দেবো সমস্তটা। এখন পাতাগুলো কড়াইয়ে ভর্তি হয়ে গেছে। আস্তে আস্তে নাড়াচাড়া করলেই জলটা শুকিয়ে আসবে। জলটা শুকিয়ে আসা অবধি পুঁই পাতাগুলো ভেজে নিতে হবে। পুরো শুকনো শুকনো করে ভাজতে হবে। জল বেরিয়ে আসবে। এরপরে এটা ভাজা হয়ে কমে এলে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্টিংটা হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদের। এরপরে কড়াইয়ে আবার একটু সর্ষের তেল দিয়ে আবার হাফ চামচ কালো জিরে দিয়ে নিলাম। তারপরে যে আধখানা বেগুন নিয়েছিলাম সেটা একটু নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলটার মধ্যে দিয়ে দিলাম। বেগুনটাও নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব, যাতে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসে। বেগুনটা পুরো তেলটাই টেনে নেওয়া অবধি ভাজতে হবে। তারপরে যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেটা দিলাম। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো হয়। আপনারা চাইলে কম বেশি করতে পারেন কাঁচা লঙ্কা। দেখে নিতে হবে বেগুনটা ভাজা হয়েছে কি না। এরপরে যে পুঁই পাতার পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। পুরো বেগুনটার সঙ্গে মিশিয়ে মিশিয়ে ভাজতে হবে। শুকনো শুকনো করে নিতে হবে। যতক্ষণ না জলটা শুকিয়ে আসে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। জল শুকিয়ে এসছে। এরপরে 2 চামচ তেঁতুল গোলা জল দিয়ে দিলাম। 2 চামচ মতন তেঁতুল গোলা জল দিলেই হবে। এই জলটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। অসাধারণ টেস্ট হয় এবং সম্পূর্ণ ভিন্ন স্বাদের হয়। পুঁই পাতা আমরা অনেকভাবে খাই, কিন্তু এইভাবে একবার খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। শুকনো ভাতে খেলে মুখটা ছেড়ে যায়। পুরো শুকিয়ে এসছে। এবার প্লেটিং করেছি, দেখুন খুব টেস্টি হয়েছিল। প্লিজ একবার আপনারা ট্রাই করবেন, আর যদি ভাল লাগে প্লিজ প্লিজ আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।